নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ফুড এশিয়ার এবং ক্লার্কশিপের কিছু আপডেট নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ক্লার্কশিপে চলে আসি। ফুড এশিয়ার মতো কি ক্লার্কশিপে দুর্নীতি হতে চলেছে? ফুড এসআইয়ে যেমন 6টি শিফটে এক্সাম হয়েছে, ক্লার্কশিপে কিন্তু সবাই বলছে 2টি শিফটে এক্সাম হবে। এবার পিএসসির অ্যান্টি কারাপশন গ্রুপ ডেপুটেশন দিতে গিয়েছিল, সেখানে কি বলা হয়েছে আমরা একটিবার দেখে নেব। আর্টিকেলটি বিপিএসসি অ্যান্টি কারাপশন টেলিগ্রাম থেকে নেওয়া হয়েছে, তাই ক্রেডিট তাদেরকে যাচ্ছে। প্রথমেই আসি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার সিঙ্গেল শিফটে করানোর বিষয়। আমরা সকলেই দেখেছি পিএসসি কিছুদিন আগে এক্সাম ক্যালেন্ডার বের করেছে, সেখানে লেখা আছে আগত ক্লার্কশিপ পরীক্ষার টেন্টেটিভ ডেট হিসেবে 16 এবং 17 নভেম্বর এই দুটি তারিখের উল্লেখ করা আছে। আমরা তাই প্রথমেই সেক্রেটারি স্যার এর কাছে বলি যে আমরা ফুড এসআইয়ের পরীক্ষাতে দেখেছি 2 দিন ধরে বিভিন্ন শিফটে পরীক্ষা নিলে প্রশ্ন ফাঁসের মাধ্যমে কিভাবে দুর্নীতি হচ্ছে, তারপরে কেন আবার 2 দিন ধরে ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া হবে। যেখানে আমরা বিভিন্ন জেলার ডিএম অফিস বা ওসি এক্সামিনার এর কাছ থেকে জানতে পারছি যে প্রতিটি জেলার একদিনে পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ স্কুল উপলব্ধ রয়েছে। ওনারা এটা বলেন যে পিএসসি থেকে যেমন যতগুলি স্কুল চেয়ে নির্দেশ আসে, আমরা সেই নির্দেশ মেনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিই। আমরা বিভিন্ন জেলার ডেপুটেশন কপিগুলো স্যার এর কাছে জমা দিই এবং তার সাথে প্রমাণসহ স্যারকে জানাই 2019 সালে যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, তাতে সেখানে 2024 সালের পরীক্ষার্থীর সংখ্যা 7,14,413, গতবারের তুলনায় 34,059 জন। তারপরও একদিনে 2টি শিফটে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার ডকুমেন্ট তুলে ধরি। উনি সব ডেপুটেশন কপি আর ডকুমেন্ট দেখার পর আমাদের জানান যে 2 দিন ধরে পরীক্ষা নেওয়া হবে না, ওটা সম্ভাব্য তারিখ বলা আছে। ওয়াহ, ক্যা সিন হ্যাঁ! এই কথাটা মানে 2 দিন ওখানে দেওয়া আছে, এখন বলছে 2 দিনে পরীক্ষা হবে না, ওটা সম্ভাব্য ডেট এই দিনে বা এই দিনেও হতে পারে। যাই হোক, পরীক্ষা যে কোনো একদিনেই নেওয়া হবে। উনি জানিয়েছেন ওনারা চান স্বচ্ছভাবে যাতে সাধারণ ছাত্রীরা পরীক্ষা দিতে পারে। ওনার আশ্বাস অনুযায়ী আশা রাখা যায় ক্লার্কশিপ পরীক্ষা সিঙ্গেল শিফট সম্ভাবনা অনেক বেশি, বা আগের বারের মতো একদিনে 2টি শিফটে হতে পারে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ওখানে যে 2টো ডেট আছে সেগুলো সম্ভাব্য ডেট, ওই 2টো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে পরীক্ষা হতে পারে, পিএসসির সেক্রেটারি স্যারের কথা অনুযায়ী জানা যাচ্ছে। এবার চলে আসি ফুড এশিয়ার আপডেটের ওপরে। এতদিন আমরা জানতাম যে ফুড এশিয়ার সম্পর্কে 2জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আহ, তাদের সেলফোন বরামদ করা হয়েছে, আর 12টি চার্জশিট এফআইআর মিলিয়ে এইসব এটুকুই জানতাম। এখন একটি নতুন তথ্য জানা গেল। গ্রুপের একজন অ্যাডমিন একজনকে উত্তর দিয়েছিল, সেখানে সে বলেছে সেই জন্য নদিয়া জেলার ডেপুটেশনে বলা হয়েছে পরের বার থেকে এডিএম নিজে বগুড়াতে থাকবেন। জানিয়েছেন নদিয়া থেকে ফুড এসআইয়ে 16 জন গ্রেপ্তার হয়েছে, এরপর ঘরে না বসে থেকে নিজেরা এগিয়ে আসুন। 16 জন অ্যারেস্ট হয়েছে, তাহলে যদি 16 জন এবং 2জন 18 জন, বা টোটালে 16 জন ধরলাম, ওকে, টোটালে আমরা 16 জনই ধরছি। টোটালে 16 জন অ্যারেস্ট হয়েছে, 12টি চার্জশিট, তাহলে পরে কেস কিছুটা স্ট্রং হতে পারে। আরও যদি কিছু সিআইডি তদন্ত করে বের করতে পারে, তাহলে বলা যায় কেস রি এক্সামের দিকে যেতে পারে। কিন্তু রাজ্য সরকার তো চাকরি দিতে চাচ্ছে না, এখন দেখা যাক নতুন যদি ডেট পড়ে তাহলে ডেট পে ডেট। যাই হোক, পিএসসির এবং ফুড এশিয়ার খুঁটিনাটি সব রকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন। ধন্যবাদ।